সাথে আমি তোকে অনেকদিন থেকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারিনি। আজ সময় চলে এসছে। আমি তোকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। তোর এত বড় সাহস! তুই নিজের বন্ধু বলে পরিচয় দিয়েছি বলে কি ভেবেছিস আমার ভালোবাসাও পেয়ে যাবি? ছোট লোক কোথাকার। এরকম কেন বলছিস সাথে? আমি তোকে সত্যি অনেক ভালোবাসি। বাবা ঠিকই বলে, ছোট লোকদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। সাথে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজকের এই পার্টিটি রাখা হয়েছে একটি বিশেষ কারণে। আপনারা হয়তো জানেন এই রেস্টুরেন্টের ওনার আজ 2 মাস হলো স্বর্গবাসী হয়েছেন। তাই এখন সব সম্পত্তির দায় দায়িত্ব আমাদের ওনারের মেয়ে সাথীমার হাতে তুলে দেওয়া হবে। আপনি উইলটা পড়ে শোনান। এখানে লেখা আছে, আমি রাকিব চৌধুরী সাথী চৌধুরী অর্থাৎ আমার মেয়ের হাতে আমার অর্ধেক সম্পত্তির মালিকানা তুলে দিলাম। কি বলছেন আঙ্কেল? অর্ধেক সম্পত্তি মানে? হ্যাঁ মা, স্যার তোমার নামে অর্ধেক সম্পত্তি রেখে গেছেন। আর বাকি অর্ধেক? ওটা তোমার হবু স্বামী, মানে যাকে তুমি বিয়ে করবে সে পাবে। কিন্তু কেন? ওটা তোমার বাবা শেষ ইচ্ছে ছিল মা, যেন তুমি ভালো একটা ছেলে দেখে সুখে সংসার করো। যেমনটা আপনারা শুনলেন, সাথীর বিয়ে হওয়া পর্যন্ত এই রেস্টুরেন্টের সমস্ত মালিকানা সাথীর হাতে থাকবে। আপনারা পার্টি এনজয় করুন। হাই বিউটি। আমার নাম সাথী। নাম যাই হোক, দেখতে তুমি বিউটিফুল। আমার নাম শাকিল রয়, রয় অ্যান্ড রয় কোম্পানির মালিকের ছেলে। তো আমি কি করব? তোমার তো খুব অ্যাটিটিউড দেখছি। অবশ্য আমার গার্লফ্রেন্ড হতে গেলে এইটুকু থাকা দরকার। মানে? আমার তোমাকে পছন্দ হয়েছে। আই লাভ ইউ। হাউ ডিয়ার ইউ! তোর এত বড় স্পর্ধা, আমাকে অপমান করলি? আমি ইচ্ছে করলে রাতারাতি তোর এই রেস্টুরেন্ট কিনে ফেলতে পারি। তোর এই টাকার গরম অন্য কোথাও গিয়ে দেখা, আমাকে না। বেরিয়ে যা আমার রেস্টুরেন্ট থেকে। এই অপমানের মাসুল তোকে দিতেই হবে। আরে যা যা, তোর মতো ছেলেদের আমি আমার পায়ের নিচে রাখি। ওয়েটার, ওয়েটার! বলুন ম্যাম। তুমি কে? আমি নতুন জয়েন হয়েছি ম্যাম। আমার নাম রোহন। তোমাকে নাম জানার জন্য ডাকিনি। যাও একটা প্যাক বানিয়ে নিয়ে এসো। আমি যতদূর জানি ম্যাম, এই রেস্টুরেন্টে মদ অ্যালাউ নেই। এটা আমার রেস্টুরেন্ট, আমি যা বলবো তাই হবে। 2 টাকার ওয়েটার হয়ে আমাকে জ্ঞান দিতে এসো না। কি হয়েছে সাথীমা? ওর এত বড় সাহস, ও আমাকে নিয়ম শেখাতে এসেছে। আমি সেরকম কিছু বলিনি স্যার, শুধু বলেছি এখানে মদ অ্যালাউ নেই। অত তোমার দেখতে হবে না, যাও ম্যাডামের কেবিনে বোতল আছে, নিয়ে এসো। আশ্চর্য, একবার সরিও বললো না। সরি ম্যাডাম। তুমি এদিকে যাও আর তুমি ওইদিকে যাও, ভালো করে সার্চ করো। এবার আপনারা কি হচ্ছে এখানে? আমাদের কাছে খবর আছে আপনারা বেআইনিভাবে রেস্টুরেন্টে বিদেশি মদ বিক্রি করেন। কি সব উল্টোপাল্টা বলছেন? এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। সেটা সার্চ করার পরেই বোঝা যাবে। কে পারমিশন দিয়েছে আপনাকে সার্চ করার? আমি এক্ষুনি কমিশনার আঙ্কেলকে ফোন করছি। ফোন করে কোনো লাভ হবে না ম্যাডাম, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে স্যার। স্যার বলো। একটু উপর আসুন। এই দেখুন স্যার। এগুলো কি? এগুলো তো ওগুলো আমার। কি আমাদের এই পাগল মনে হয়? এত দামি দামি মদ একটা ওয়েটার কিভাবে কিনবে? আমি যেভাবেই কিনি না কেন, এগুলো আমার মানে আমার। বেশি বড় বড় কথা হয়ে যাচ্ছে কিন্তু। যেটা আমার সেটা আমারই তো বলবো, কেউ যেন সন্দেহ না করে। তাই ম্যাডামের ঘরে লুকিয়ে রেখেছিলাম। অ্যারেস্ট করলে আমাকে করুন। বেশি বার বেড়েছিস না? এই ওকে অ্যারেস্ট করো, থানায় গিয়ে চর্বি কমাবো। ওই ইম্পোর্টেড ওয়াইনগুলো তো সব আমার ছিল। তুমি নিজের ঘরে দোষ নিলে কেন? কাজে জয়েন করার সময় প্রতিজ্ঞা করেছিলাম ম্যাডাম, আমি এই রেস্টুরেন্টের কোনো ক্ষতি হতে দেবো না। তাই বলে আমার শাস্তি তুমি নিজে মাথা পেতে নেবে? আপনাকে সব রকম বিপদ থেকে বাঁচানো আমার কর্তব্য ম্যাডাম। তুমি পাগল নাকি? এতে পাগলামোর কি আছে? ওরা আমার জায়গায় আপনাকে অ্যারেস্ট করলে আমার বেশি খারাপ লাগতো। তাই বলে তুমি আমার জন্য এইভাবে মুখ বুজে মার খাবে? এই দাগগুলো আমার উপরেই মানায়, আপনার না। তুমি সত্যিই অনেক ভালো মানুষ। তোমাকে সেদিন ওভাবে অপমান করা আমার উচিত হয়নি। সরি রোহন। আরে সরি কেন বলছেন? আপনার মুখ থেকে এই শব্দটা শুনতে আমার ভালো লাগে না। পাগল। দাঁড়ান দাঁড়ান, এই গলিতে আমার বাড়ি।
আসছি ম্যাডাম। ছেলেটা অনেক ভালো মানুষ, তাই না আঙ্কেল? হ্যাঁ, ও হঠাৎ এই প্রশ্ন কেন মা? এমনি। আপনাকে সব রকম বিপদ থেকে বাঁচানো আমার কর্তব্য ম্যাডাম। তুমি পাগল নাকি? এই নিন ম্যাম। কি আনতে বললো? আমি তো অর্ডার করিনি। অর্ডার করেননি, কিন্তু আপনার দরকার। মানে? বয়ফ্রেন্ড ধোকা দিলে চকলেট খেতে হয়। কি উল্টো পাল্টা বকছেন? উল্টো পাল্টা কেন হবে? আমি যতদূর জানি ডিপ্রেশনে থাকলে চকলেট খেতে হয়, এতে মন হালকা হয়। আপনাকে কে বললো আমি ডিপ্রেশনে আছি? ফোনে যেভাবে গালাগালি করছিলেন। ওই জানোয়ারটা আমাকে ভালোবেসে কোন অন্য কাউকে বিয়ে করছে, গাল দেবো না? শুনুন ম্যাডাম, ছোটবেলায় স্কুলে যেমন শিক্ষক থাকতো, তেমন আমাদের জীবনেও অনেক শিক্ষক আছে। তার মধ্যে আপনার বয়ফ্রেন্ডও একটা। কিভাবে? এই যে আপনাকে শিখিয়ে দিয়ে গেল, ভুল মানুষকে ভালোবাসতে নেই। প্রত্যেকটা ছেলে এক, সবাই খারাপ। এই তো ম্যাডাম, আবার ভুল করছেন। এই প্লেট আর চকলেট দুটোই সুন্দর, তাই বলে কি আপনি প্লেটটাও খাবেন? না। তাহলে সব ছেলেরা একরকম দেখতে হলেও সবার মন এক হয় না। আপনি কিন্তু ভীষণ অদ্ভুত কথা বলেন। আর আপনি অদ্ভুত গালাগালি করেন। ওই রাগ হলে একটু একটু, সব সময় না। আমার নাম মায়া, আর আপনার? দেখেই বুঝতে পেরেছি। কেন? নামের সাথে চেহারার অনেক মিল আছে। আরো অনেক হয়েছে, এবার নামটা বলুন তো। রোহন। হ্যাঁ ম্যাডাম। আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। আপনি অন্য কাউকে বলুন না, এখানে অনেক ওয়েটার আছে। আরে আরে, ওটা আমাদের ম্যাডাম। তো কি হয়েছে, আমিও তো কাস্টমার। আপনি অন্য কাউকে ডেকে নিন। উনি রেগে গেলে আমার চাকরি চলে যেতে পারে, প্লিজ আমাকে যেতে দিন। ঠিক আছে। এই নিন ম্যাম। কি অত গল্প করছিল ওর সাথে? আসলে মেয়েটার মন খারাপ ছিল তো, তাই ভাবলাম একটু কথা বলার দরকার। তোমাকে অত কিছু দেখতে হবে না, তুমি শুধু আমার দিকে খেয়াল রাখবে, বুঝেছো? ঠিক আছে ম্যাম। আর শোনো, বারবার ম্যাডাম বলার দরকার নেই, আমাকে সাথী বলে ডাকবে। না না ম্যাম, এমনি ঠিক আছে। সাথী। ঠিক আছে, সাথী। ড্রাইভার গাড়ি ঘোরাও। কেন ম্যাডাম? গাড়ি ঘোরাও। সাথী তুমি? তো সাহস কি করে হন্ডমের সাথে ঘোরার? তোকে এক্ষুনি শেষ করে ফেলবো। ম্যাডাম, পাগলামো করবেন না। কি হয়েছে আপনার? এরকম করছেন কেন আপনি? আমি আর পারছি না সব কথা বুকের ভেতর চেপে রাখতে। তুমি কি বোঝো না আমি তোমাকে কত ভালোবাসি? কি বলছো এসব? হ্যাঁ রোহন, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার পাশে অন্য মেয়েকে দেখলে আমার মাথায় আগুন জ্বলে ওঠে। দেখো সাথী, আমি তোমাকে সম্মান করি ঠিকই, কিন্তু ভালোবাসতে পারবো না। কেন? কি নেই আমার? আমি কি দেখতে খারাপ? গাড়ি বাড়ি টাকা পয়সা সবই তো আছে। কি চাই তোমার বলো? টাকা দিয়ে সবকিছু পাওয়া গেলেও রোহনকে পাওয়া যাবে না ম্যাডাম, ও ছেলেটা আলাদা। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করিনি, বলো না রোহন ভালোবাসবে আমাকে? রোহনকে আমি ভালোবাসি। এ কি বলছো মায়া? হ্যাঁ রোহন, আমি তোমাকে বন্ধু হিসেবে না, নিজের জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। কি বললি? সাথী, আমি তোমাদের কাউকে ভালোবাসতে পারবো না, থাকো তোমরা নিজের মতো। রোহন, রোহন, রোহন। আর ড্রিঙ্ক করো না সাথী। ডোন্ট কল মাই নেম। ওই নামটা শুধু রোহন ডাকবে। কেন শুধু শুধু ওই ছেলেটা পেছনে পড়ে আছো? ওর থেকে হাজার গুণ ভালো ছেলে তোমাকে বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে, তুমি ওকে ভুলে যাও মা। আমি ওকে ভালোবাসি, আমার শুধু ওকেই লাগবে।
ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। কি ব্যাপার, এত রাতে আমাকে ডাকলে কেন? তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো। গাড়িতে উঠে এসো। বলো। তুমি কেন বোঝো না? আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার পাশে অন্য কোনো মেয়েকে আমি সহ্য করতে পারবো না। তুমি শুধু আমার, শুধু আমার। কি ব্যাপার, কোথায় এনেছো আমাকে? হাত খোলো, হাত খোলো আমার। আগে বলো তুমি আমাকে ভালোবাসবে। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। তোমার ভালোবাসায় আমি পাগল হয়ে গেছি। আমার শুধু তোমাকেই লাগবে। আই লাভ ইউ রোহন, আই লাভ ইউ। বলো আমাকে ভালোবাসবে। আর কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না? তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। প্লিজ আমাকে ভালোবাসো। তুমি যদি ভাবো এই পাগলামো করে আমার ভালোবাসা পাবে, তাহলে ভুল ভাবছো। বল আমাকে ভালোবাসবি, বল, বল আমাকে ভালোবাসবি, বল। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে না পেলে আমি বেঁচে থেকে কি করব? ভালো থেকো রোহন। আই লাভ ইউ। আই লাভ ইউ সাথী। সত্যি? হ্যাঁ সত্যি, আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এবার দড়িগুলো খুলে দাও। হ্যাঁ চলো আমরা কালকেই বিয়ে করে ফেলি। ঠিক আছে। ভালোবাসা একটি সুন্দর সম্পর্ক, কিন্তু আজকের যুগে সত্যিকারের ভালোবাসার সঙ্গে জন্ম নিয়েছে একটি ডুপ্লিকেট ভালোবাসা। বিশেষ করে কিছু মেয়েদের মধ্যে আমরা দেখতে পাই সম্পর্কের নামে শুধু স্বার্থপরতা আর সময় কাটানোর খেলা। আর একটা কথা কি জানো, এই ডুপ্লিকেট ভালোবাসা যেমন কারোর সম্পর্ক ভেঙে চুরমার করে দেয়, অন্যদিকে শিক্ষাও দিয়ে যায় যে কার উপরে আস্থা রাখা উচিত আর কার উপরে উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।